বিড়ি ও সিগারেটের ক্ষতিকর দিক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন। ১. ভূমিকা নীরব ঘাতক তামাক। ধূমপান, সে বিড়ি হোক বা সিগারেট, বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি। তামাকজাত দ্রব্য সেবনকারী শুধু নিজের নয়, আশেপাশের মানুষ এবং পরিবেশেরও চরম ক্ষতি সাধন করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মতে প্রতি বছর কোটি কোটি মানুষ তামাকজনিত কারণে অকাল মৃত্যুবরণ করে। এই প্রতিবেদনে বিড়ি ও সিগারেটের স্বাস্থ্যগত, সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতিকর দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হল। ২. বিড়ি ও সিগারেটের উপাদান ও প্রকৃতি। বিড়ি ও সিগারেট উভয়ই তামাক পাতা থেকে তৈরি হলেও তাদের গঠনের পার্থক্য রয়েছে, যা ক্ষতির মাত্রায় তারতম্য ঘটায়। ক. সিগারেটের উপাদান। সিগারেট প্রধানত প্রক্রিয়াজাত তামাক, বিভিন্ন রাসায়নিক এবং একটি ফিল্টার দিয়ে তৈরি হয়। নিকোটিন, এটি অত্যন্ত আসক্তি সৃষ্টিকারী উপাদান যা মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ করে সাময়িক ভালো লাগার অনুভূতি তৈরি করে। এটি রক্তনালীকে সংকুচিত করে এবং রক্তচাপ বাড়ায়। কার্বন মনোক্সাইড, সিগারেটের ধোঁয়ায় থাকা এই বিষাক্ত গ্যাস রক্তে অক্সিজেনের স্থান দখল করে, যার ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে অক্সিজেনের অভাব দেখা দেয়। টার, এটি একটি আঠালো কালো পদার্থ যা ধূমপায়ীর ফুসফুসে জমে। এতে প্রায় ৭০টি ক্যান্সার সৃষ্টিকারী কার্সিনোজেনিক রাসায়নিক থাকে। অন্যান্য বিষাক্ত রাসায়নিক। একটি সিগারেটের ধোঁয়ায় প্রায় ৭,০০০-এরও বেশি রাসায়নিক পদার্থ থাকে, যার মধ্যে আর্সেনিক, ফর্মালডিহাইড, হাইড্রোজেন সায়ানাইড ইত্যাদি মারাত্মক বিষ রয়েছে। খ. বিড়ির উপাদান ও অতিরিক্ত ক্ষতি। বিড়ি সাধারণত হাতে মোড়ানো, সম্পূর্ণ তামাক পাতায় তৈরি এবং এতে কোনো ফিল্টার থাকে না। অপ্রক্রিয়াজাত তামাক। বিড়িতে ব্যবহৃত তামাক প্রায় শতভাগ অপ্রক্রিয়াজাত থাকে। অতিরিক্ত ধোঁয়া। গবেষণায় দেখা গেছে যে একটি বিড়ি থেকে সিগারেটের তুলনায় অনেক বেশি ধোঁয়া উৎপন্ন হয়। ধূমপায়ীরা বিড়ি পান করার সময় ফিল্টার না থাকায় এবং ধোঁয়া টানার প্রবণতা বেশি থাকায় এই বিষাক্ত ধোঁয়া ফুসফুসের অনেক গভীরে প্রবেশ করে। বেশি টার ও কার্বন মনোক্সাইড। যদিও বিড়িতে সিগারেটের চেয়ে কম তামাক থাকে, এর ত্রুটিপূর্ণ দহনের কারণে এটি তুলনামূলকভাবে ৮ গুণ বেশি ক্ষতিকর হতে পারে। এটি বেশি টার ও কার্বন মনোক্সাইড উৎপাদন করে। ৩. স্বাস্থ্যগত মারাত্মক প্রভাব। ধূমপানের ক্ষতিকর প্রভাব শরীরের কোনো একটি অঙ্গে সীমাবদ্ধ থাকে না, বরং এটি মানবদেহের প্রতিটি তন্ত্রকে আক্রান্ত করে। ক. ফুসফুস ও শ্বাসতন্ত্রের ক্ষতি। ফুসফুসের ক্যান্সার। ধূমপান ফুসফুসের ক্যান্সারের প্রধান কারণ। প্রায় ৯০% ফুসফুসের ক্যান্সার ধূমপানের ফলে হয়। সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, হল ফুসফুসের একটি মারাত্মক রোগ যার মধ্যে এমফেসেমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস অন্তর্ভুক্ত। ধূমপান শ্বাসনালী ও বায়ুথলিকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে শ্বাসকষ্ট হয়। অ্যাজমা ও অন্যান্য সংক্রমণ। ধূমপান হাঁপানির সমস্যাকে বাড়িয়ে তোলে এবং ধূমপায়ীদের যক্ষ্মা বা টিউবারকুলোসিস এবং অন্যান্য শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। খ. হৃদযন্ত্র ও রক্তনালীর ক্ষতি। করোনারি ধমনী রোগ, সিএডি। নিকোটিন রক্তনালীকে চিকন করে দেয় এবং রক্তনালীতে চর্বি জমতে সাহায্য করে। এর ফলে হার্ট অ্যাট্যাক অর্থাৎ তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং স্ট্রোকের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ে। উচ্চ রক্তচাপ ও স্ট্রোক। ধূমপান রক্তচাপ এবং হৃদস্পন্দন বাড়ায়। তামাকের বিষাক্ত উপাদান রক্ত জমাট বাঁধাকে উৎসাহিত করে, যার ফলে মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়, স্ট্রোক হয়। বুর্জাস ডিজিজ। এই রোগে হাত পায়ের রক্তনালীগুলো ফুলে যায় ও রক্ত জমাট বাঁধে, যা গ্যাংগ্রিন এবং অঙ্গহানির কারণ হতে পারে। গ. ক্যান্সারের ঝুঁকি। ফুসফুস ছাড়াও ধূমপান শরীরের একাধিক অঙ্গে ক্যান্সার সৃষ্টি করে। মুখ ও গলা ক্যান্সার, অন্ননালী ক্যান্সার, মূত্রাশয় ও কিডনি ক্যান্সার, পাকস্থলী ও অগ্নাশয় ক্যান্সার, জরায়ু ক্যান্সার। ঘ. প্রজনন এবং অন্যান্য শারীরিক সমস্যা। পুরুষের প্রজনন সমস্যা। ধূমপান শুক্রাণুর সংখ্যা ও গুণগত মান হ্রাস করে এবং ইরেকটাইল ডিসফাংশন বা যৌন অক্ষমতার ঝুঁকি বাড়ায়। নারীর প্রজনন সমস্যা। নারীদের বন্ধ্যাত্বের ঝুঁকি বাড়ে। গর্ভবতী মায়ের ধূমপানে অকাল প্রসব, কম ওজনের শিশু জন্মদান, জন্মগত ত্রুটি এবং সদ্যজাত শিশুর মৃত্যুর হার অনেক বৃদ্ধি পায়। অন্যান্য ক্ষতি। ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধি, দাঁত ও মাড়ির রোগ, দন্তক্ষয়, মুখের দুর্গন্ধ, ত্বকের অকাল বার্ধক্য বা বলিরেখা, হাড়ের ঘনত্ব কমে যাওয়া অর্থাৎ অস্টিওপরোসিস, দৃষ্টিশক্তির সমস্যা যেমন ছানি পড়া। ৪.
পরোক্ষ ধূমপানের ভয়াবহতা। ধূমপাই নিজে ছাড়াও তার আশেপাশের মানুষ, যাদের পরোক্ষ ধূমপাই বলা হয়, তারাও সমানভাবে বা কখনো কখনো তার চেয়েও বেশি ক্ষতির শিকার হন। স্বাস্থ্য ঝুঁকি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতি বছর প্রায় ১৩ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের কারণে মারা যান। শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। পরোক্ষ ধূমপানের প্রভাবে শিশুদের অ্যাজমা, নিউমোনিয়া এবং কানের সংক্রমণের ঝুঁকি মারাত্মকভাবে বাড়ে। প্রাপ্তবয়স্ক। পরোক্ষ ধূমপান অধূমপায়ীদের মধ্যেও ফুসফুসের ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি করে। সামাজিক ও পারিবারিক প্রভাব। পারিবারিক অশান্তি সৃষ্টি হয়। পরিবারের সদস্য, বিশেষ করে শিশু ও বৃদ্ধ, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা বাবদ অতিরিক্ত ব্যয় হয়। ধূমপায়ের সন্তানও ভবিষ্যতে ধূমপানে আসক্ত হওয়ার ঝুঁকি বহন করে। ৫. সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত ক্ষতি। ক. অর্থনৈতিক ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি। তামাকজাত দ্রব্য ক্রয়ে নিয়মিত অর্থ ব্যয় হয়, যা পরিবারের খাদ্য, শিক্ষা বা চিকিৎসার মতো প্রয়োজনীয় খাতে ব্যবহার করা যেত। চিকিৎসা ব্যয়। ধূমপানজনিত রোগের চিকিৎসায় প্রচুর অর্থের অপচয় হয়, যা দেশের স্বাস্থ্য খাতের উপরও বোঝা সৃষ্টি করে। উৎপাদনশীলতার ক্ষতি। তামাকজনিত অসুস্থতার কারণে কর্মক্ষেত্রে অনুপস্থিতি বা শারীরিক সক্ষমতার হ্রাস পাওয়ায় সামগ্রিক উৎপাদনশীলতা কমে যায়। খ. পরিবেশগত ক্ষতি। বায়ু দূষণ। সিগারেট ও বিড়ির ধোঁয়া বায়ু দূষণের অন্যতম কারণ, যা ঘরের ভেতর এবং বাইরের পরিবেশকে বিষাক্ত করে। আবর্জনা। ফেলে দেওয়া সিগারেটের ফিল্টার বা বাট পরিবেশ দূষণের অন্যতম কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে ভারতে রাস্তাঘাট ও নদীনালায় যে পরিমাণে আবর্জনা ফেলা হয়, তার একটি বড় অংশই তামাকজাত। জলবায়ু পরিবর্তন। তামাক চাষ ও উৎপাদন প্রক্রিয়ায় গ্রিনহাউস গ্যাস নির্গত হয়, যা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। ৬. উপসংহার। সচেতনতা ও প্রতিকার। বিড়ি ও সিগারেট উভয়ের মধ্যেই রয়েছে মারাত্মক ক্ষতিকর উপাদান, যা মানবদেহের জন্য ধ্বংসাত্মক। যদিও সিগারেটের তুলনায় বিড়িতে কম তামাক থাকে, এর ত্রুটিপূর্ণ দহন প্রক্রিয়া এবং ফিল্টার না থাকার কারণে এটি কোনো কোনো ক্ষেত্রে সিগারেটের চেয়েও বেশি ক্ষতিকর প্রমাণিত হয়েছে। ধূমপানের এই ভয়াবহ চক্র ভাঙতে হলে ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা অত্যাবশ্যক। তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে কর আরোপ করে এর সহজলভ্যতা কমাতে হবে। পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধর আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। ধূমপান ত্যাগে ইচ্ছুক ব্যক্তিদের জন্য কাউন্সেলিং ও চিকিৎসা সেবা সহজলভ্য করতে হবে। একমাত্র ধূমপান সম্পূর্ণভাবে বর্জন করার মাধ্যমেই আমরা ব্যক্তি, পরিবার, সমাজ ও পরিবেশকে এই নীরব ঘাতকের হাত থেকে রক্ষা করতে সক্ষম হব। এখানেই আপনার রিপোর্টটি শেষ হলো।